ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল Alex.07 অফিসিয়াল ব্লগে আপনাদের স্বাগত। তো গাইস, আজকে দেখতে পাচ্ছ আমার কাওয়াসাকি নিয়ে বেরিয়ে পড়েছি একটা মেলাতে। এই দেখতে পাচ্ছ আমার কাওয়াসাকি দাঁড়িয়েছে। তো কাওয়াসাকিতে আমি এখন চড়ছি এবং কাওয়াসাকিটা স্টার্ট করছি। আমি জানি না, কাওয়াসাকিটা একটু দিন দিন খারাপ হয়ে যাচ্ছে। নিয়ে বেরিয়ে পড়ার পর কাওয়াসাকিটা একটা জায়গায় স্ট্যান্ড করে দিয়েছি। তো ভাই ফাইনালি আমরা মেলার কাছাকাছি পৌঁছে গেছি। তো ভাই আমার বন্ধুরা যাবে বলে দাঁড়িয়েছে। এই দেখতে পাচ্ছ আমার একজন বন্ধু দাঁড়িয়েছে আর তার ভাই একজন দাঁড়িয়ে ছিল সামনে। জানে না যে ক্যামেরা ওপেন আছে, বাট ওরা ওখানে দাঁড়িয়ে ছিল। আর একজন দাদা যাবে বলে তার অপেক্ষা আমরা দাঁড়িয়েছিলাম। তো ভাই এরা একটু চব্য মারছিল বসে বসে, আর কি করবে। তো ফাইনালি আমার মোটা ভাই এই যাচ্ছে, দেখতে পাচ্ছ কোমর দলিয়ে দলিয়ে হাত এদিক সেদিক করে। তার সাথে তার একজন দাদা যাচ্ছে। তো ভাই ফাইনালি মেলার গেটের সামনে আমরা পৌঁছে গেছি। তো দেখতে পাচ্ছ গাইস, এই গেট। তো আমরা গেটের মধ্যে ধীরে ধীরে মন্ত্র গতিতে হেঁটে যাচ্ছি। খুবই গাইস, আমরা ভিতরে এখন যাচ্ছি আস্তে আস্তে করে। দেখতে পাচ্ছ তোমরা, আমরা রাস্তায় হেঁটে হেঁটে যাচ্ছি। লোক সংখ্যা খুব কম ছিল, এখনো লোক আসেনি। আমরা প্রথম ব্লগ বানানোর জন্য চলে এসেছিলাম। তো ভাই আস্তে আস্তে যাচ্ছি, সামনে দুজন দিদি যাচ্ছে দেখতে পাচ্ছ। তো ভাই আমরাও যাচ্ছি পিছন পিছন। এই দিদি দুটো যেমন যাচ্ছে আমাদেরকে একটু সাইডও দিচ্ছে না, তারা আগে বাড়ি চলে গেছে আমার বন্ধুরা। তো ভাই ফাইনালি আমরা যাচ্ছি। তো আমার মোটা ভাই সেই বন্ধুটার একজন ছোট ভাইকে তুলে তুলে নিয়েছে, আর ফাইনালি তাকে উঠিয়ে নিয়ে যাওয়ার পর আস্তে আস্তে করে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। তো দেখতে পাচ্ছ মেলায় লোক আস্তে আস্তে করেই যাচ্ছে। তো ভাই আমরা রাত্রে ব্লগ করছি বলে তাই ক্যামেরাটা একটু অসুবিধা হচ্ছে। তো ভাই যেতে মোটা ভাই আবার সেই ছেলেটাকে আবার উঠিয়ে নিয়েছে, আর কোলে দেখতে পাচ্ছ আবার উঠিয়ে নিয়ে ছেড়ে দিল। তো সেই ছেলেটা খুবই মনে মনে রেগে যাচ্ছে, বলছে মোটা দাদাটা আমাকে ফলো করছে বারবার। তো ভাই ফাইনালি আমরা রাস্তায় যাচ্ছি আর একটু সামান্য। তো ভাই দেখতেই পাচ্ছ এখানে একটা মেয়েকে এই মোটা পছন্দ হয়ে গেছে, মেয়েটাকে দেখতে পাচ্ছ সাইডে দাঁড়িয়ে ছিল। তো দেখে না। তো ভাই ফাইনালি আমরা মেলার গেটের কাছে পৌঁছে গেছি। এখানে দোকান খুব কম, দুটাখানি দোকান বসছিল। তো আমরা ফাইনালি মেলার ভিতরে ঢুকে গেছি। এই দেখতে পাচ্ছ সেই মেলার একটা সৌন্দর্য। এই মেলার প্যান্ডেলের নাম নাকি শুনেছিলাম রাজস্থানের রাজবাড়ি। তো ফাইনালি দেখো ভাই রাজস্থানের রাজবাড়ি কেমন সাজিয়েছে। তো একজন দাদা যাচ্ছিল, সামনে একটু লুক দিয়ে দিল। তো ভাই একটু সুন্দর হাসি হেসে দিল। তো ভাই দেখতে পাচ্ছ আমরা আস্তে আস্তে হেঁটেই যাচ্ছি। ও ফাইনালি আমরা সেখানেই পৌঁছে গেছি যেখানে শুনেছিলাম রাজস্থানের রাজবাড়ি। ভাই প্যান্ডেলটা সাজিয়েছে দেখো, সামনে দুজন প্রহরী দাঁড়িয়েছে। প্রহরীগুলো আসল না, না না আসল না। তো ভাই দেখতে পাচ্ছি উপরে দুটো হাতি, এই দুটাও আসল না। তো ফাইনালি আমরা মেলার সামনে ফ্রন্টটা দেখাচ্ছি। ওই দেখো সামনে এই গপটা সেরা হয়েছে। কিন্তু ভাই ফাইনালি আমরা যাচ্ছি ভিতরে। ও ভাই সেখানে আমরা কয়েকজন দাদা দাঁড়িয়ে ছিল দেখতে পাচ্ছ। সব এখানেই দাঁড়িয়েছে, আমার জেঠু একজন দাঁড়িয়েছে। সবাই এখানে ঘুরতে এসছে, মেলার সৌন্দর্য নিতে এসছে। তো ভাই দেখতে পাচ্ছ মেলার উপরের সাইজটা কিরকম দারুণ লাগছে ভাই। ও মেলার প্রত্যেকটা পার্ট পার্ট জিনিস দেখাচ্ছি কেমন সৌন্দর্য সাজিয়েছে। তো ভাই দারুণ লাগছে ভাই, বুঝতেই পারছো বন্ধুরা কিরকম সাজিয়েছে। তো এখানে রাধাকৃষ্ণের একটা মানে লুক সাজিয়েছে, যেখানে দুজন দাঁড়িয়েছে ঢোল বাজাচ্ছে, তারপরে নাচছে। সাধারণত এই প্যান্ডেলটা হয়েছে হোলির উৎসবে। তো হোলির উৎসবের জন্য এখানে রাধাকৃষ্ণের পুজো হওয়ার কথা। তো ভাই আমরা প্রথমে প্যান্ডেলের বাইরেই আছি, তো বাইরের সৌন্দর্যটা দেখাচ্ছি। তো ভাই আরেকবার দেখে নাও, ক্যামেরার জন্য ওখানে লোক দাঁড়িয়ে ছিল বলে ক্যামেরাটা ঠিক মতো উঠাতে পারিনি। তো ভাই কেমন সাজিয়েছে দেখো ভাই, দারুণ লাগছে। তোমরাও যদি আসতে পারো কাছাকাছি। মেলা শ্যুট করার পর আমরা নিজেরা একটু নিজেদের ছবি তুলে নিলাম। তো ভাই দেখতেই পাচ্ছ আমি আর আমার বন্ধুরা মিলে প্রথমে গেলাম। তারপরে এখানে দেখতে পাচ্ছ ঢোল বলু দুজন বাজনা বাজাচ্ছে, ওই পাশে দাঁড়িয়েছে প্রহরী। তো সাইডে দেখতে পাচ্ছ দুটোর মাথায় যেন সিং না কি বুঝিয়েছি জানি না, বলতে পারছি না। প্যান্ডেলের ভিতরে দাঁড়াতে দাঁড়াতে আমরা একটু ভাবলাম এই প্রহরীগুলোর সাথে ছবি তুলে নিই। তো আমার মোটা ভাই ভাবছে তার কাঁধে হাত রেখে ছবি তুলবে। তো
তো ভয় লাগছে তাকে, যদি কেউ এসে কিছু বলে দিল। তো ভাই ভয়ে ভয়ে ছবি তুললো, এপাশে লোকগুলো দাঁড়িয়ে দেখছে। তো ভাই এরা দেখে হাসছে, তাই এরা ছবি তুলছে। তো ছবি তোলার পর ফাইনালি আমরা দেখতে পাচ্ছ এখানে ভিড়, তাই যেতে পারছি না ভিতরে। এই ভিতরে আস্তে আস্তে করে যাচ্ছি। তো ভাই দেখতে পাচ্ছ ভিতরে দেখতে পাচ্ছ যে রাধা কৃষ্ণের মূর্তি, কত সুন্দর লাগছে। তো কাছে যাচ্ছি, কাছে গিয়ে দেখাচ্ছি কত ভালো সুন্দর সাজিয়েছে প্যান্ডেলটা। তো ভাই ভিতরে সৌন্দর্য আরো ভালো লাগছে। তো ভাই এখানে পুরোটা যেন রাজস্থানের একটা বৈচিত্র্য নিয়ে উঠে চলে এসছে। তো ভাই দেখতেই পাচ্ছ উটের উপর সব বসে যেরকম লোক যায় না, সেরকম যাচ্ছে। তো দেখতে পাচ্ছ ভাই সব ডিজাইন পুরো হুবহু, পুরো যেন একটা রাজস্থানের মানে রাজবাড়ির মতো তৈরি হয়েছে। তো ভাই এখানে রাধা কৃষ্ণের মূর্তি দুটো রয়েছে, নিচেরটা মনে হয় রিয়েল কোথা থেকে এনেছে হয়তো। তো উপরে যে রাধা কৃষ্ণের মূর্তিটা দেখছো ওটা মাটির তৈরি। তো ভাই দারুণ লাগছে ছবিটা। তো এখানে প্রণাম করার পর দেখতে পাচ্ছ আমি ওই প্রহরীর সাথে ছবি তুলবো ভাবলাম, তো ভয় লাগছিল যদি কেউ কিছু এসে বলে। তারপরে আমরা গেলাম উটের কাছে, আমার বন্ধু উটের উপর চড়ে বসবে বললো, কিন্তু সে বসতে পারলো না কারণ তার মোটা শরীর। তো ভাই ফাইনালি আমরা সবকিছু দেখার পর আরেকবার ভালো মতো শুট করে নিলাম যে মেলাটার সৌন্দর্য কেমন হয়েছে। তো ভাই উপরে পিছনে দেখতে পাচ্ছ গাছ, ওটা সত্যি রিয়েল গাছ। তোমরা হয়তো ভাবছো মানে হয়তো গাছ বসিয়ে দিয়েছে উপরে, কিন্তু না। মন্দির দেখানোর পর ওখানে কিছু দেখার পর ভাই আমার বন্ধু এখানে ঘন্টি বাজাচ্ছিল। সালা নিজের ঘন্টি বাজায় কিনা ঠিক নেই, আর এখানে চলে এসেছে মন্দিরে ঘন্টি বাজাতে। রাস্তায় আসছিলাম, তো ফাইনালি আমরা একটা আকাশে চাঁদ দেখতে পেলাম যেখানে মেঘের মধ্যে লুকিয়ে আছে। তো ভাই আমরা ওখানে শুট করছিলাম। ভাই আশা করছি ভিডিওটা ভালো লেগেছে হয়তো। তো ভাই আমার যদি কোনো ভুল থাকে তো ক্ষমা করে দাও। তো প্লিজ ভাই লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দাও। তো কমেন্ট করতে ভুলো না যেন ভাই। তো আজকের জন্য টাটা ভাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।